Hello everyone, Assalamu alaikum. In today's video, I'm going to talk about last 10-minute preparation suggestions for all of the students. IELTS preparation নেওয়ার সময় বেশ কিছু স্টুডেন্টের কিছু আনপ্ল্যান্ড মিস্টেকস থাকে, যে মিস্টেকগুলোর কারণে দেখা যায় যে তারা অনেক লং টার্ম প্রিপারেশন নেওয়ার পর রেজাল্টটা খারাপ হয়, আবার অনেকে শর্ট টার্ম প্রিপারেশন রেজাল্টটা ভালো করতে পারে। সো কিছু সাজেশন দিব, অ্যাপ্রক্সিমেটলি 10টার মতো সাজেশন দিব। একটু ধৈর্য ধরে সবগুলো সাজেশন শুনবেন, আশা করি আপনার প্রিপারেশনটা কমসে কম 0.5 হলে স্কোর বাড়বে। আপনার যে বেসিক স্কোর লেভেল ছিল তার থেকে 0.5 to 1 স্কোর আপনার বাড়বে, যে কথাগুলো প্রপারলি শুনে অ্যাপ্লাই করতে পারেন। তো ফার্স্টলি, প্ল্যানিং এর ফার্স্ট মিস্টেকটা আমরা কোথায় করি? টাইমিং মিস্টেক। কারণ অনেকে দেখা যায় যে টাইমিংটা কতদিনের প্ল্যানিংটা করবে সেটা তারা বোঝে না। এক্সামের আগে মিনিমাম, ডিপেন্ডিং অন ইয়ার কন্ডিশন, 15 থেকে 20 দিন একটা প্ল্যানিং আপনি করবেন। কারণ যদি আপনি এই 15 থেকে 20 দিন অন্য একটা সিঙ্গেল কাজে ডিস্ট্রাক্টেড থাকেন, আপনার প্রিপারেশন স্কোর ফল করতে পারে। So try not to have any other plans, কোনো ইউনিভার্সিটি, কোনো ভর্তি পরীক্ষা, নাথিং। জাস্ট এই 15 থেকে 20 দিন এক্সামের আগ পর্যন্ত কোনো ডিস্ট্রাক্ট হবেন না, কোনো দাওয়াতে যাবেন না, একদম ফুল কমিটেড থাকবেন। যদি আপনি এটা করতে পারেন, আপনার প্রিভিয়াস প্রিপারেশন যাই থাকুক, আপনি এই 15 থেকে 20 দিন প্রপার অর্গানাইজ প্ল্যান রাখতে পারলে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এখন প্ল্যানিংটা কিরকম হবে? 10 থেকে 15 দিনের প্ল্যানিং এর মধ্যে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকা লাগবে মিনিমাম 5টা আপনি ক্যামব্রিজ বুক সলভ করুন। মিনিমাম, ম্যাক্সিমাম আপনি 10টা করতে পারেন, কোনো মানা নেই, বাট 5টা বই মিনিমাম সলভ করলে আপনি 5টা বই কত হয়, 4 5 20টা, অ্যারাউন্ড 20 ম্যাটেরিয়ালস আপনি সলভ করছেন, 20 লিসেনিং, 20 রিডিং আপনি সলভ করতেছেন। সো দ্যাট শুড গেট ইউ টু সাম বেসিক লেভেল অফ কনফিডেন্স। কারণ আপনি কনফিডেন্স না নিয়ে এক্সাম হলে যান, জাস্ট মক টেস্ট নিয়ে কান্নাকাটি করলে কিন্তু হবে না। এইটা একটা বড় অ্যাসেট, খেয়াল রাখবো। চেন আরেকটা বড় ফ্যাক্টর যে টাইমিং ইয়োরসেলফ। অনেকে দেখা যায় যে টাইমিং মতো শেষ করতে পারে না। লিসেনিংটা তো টাইম বুঝলাম, কিন্তু রিডিংটা আর রাইটিংটা আমরা টাইমলি শেষ করতে পারি না। রিডিং 1 আওয়ার শেষ করতে পারতেছি না, রাইটিংটা আমরা 1 আওয়ার শেষ করতে পারতেছি না। এই জন্য বাসায় যখন প্রিপারেশন নিবো, যে 20 ডেজ বা যে কদিন প্রিপারেশন আমরা নিবো, এই টাইমের মধ্যে স্টপ ওয়াচ ধরে হোক, অ্যালার্ম আপনি অন করে হোক, আপনি টাইমিংটা করবেন যে আপনার কতক্ষণ টাইম লাগে, সেই টাইম ওয়াইজ শেষ করবেন। অ্যানাদার উইয়ার্ড সাজেশন, ডোন্ট গিভ মক টেস্ট। কেন বললাম? অনেক স্টুডেন্ট থাকে, এটা তাদের জন্য হেল্পফুল হয়, বাট আজকাল যেটা করছে 90% কেসেসে মক টেস্টে হার্মফুল হয়ে দাঁড়াচ্ছে। মক টেস্ট দিলে হচ্ছে কি, একটা স্টুডেন্ট মনে করে যে আমার মক টেস্টে স্কোর 6.57 আসছে, আমি এক্সাম হলে এটাই বুঝি পাবো। এখন যদি আমি জাস্ট মক টেস্ট নিয়ে পড়ে থেকে আমি কোনো বই সলভ না করি, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। অন টপ অফ দ্যাট, 90% মক টেস্ট যেগুলো বিভিন্ন কোচিং সেন্টার নেয়, এটা কিন্তু ভাই 90% বলা ভুল হবে, 100%ই কোনো মেইন এক্সাম সেন্টার বেসড হবে না। মেইন এক্সামে যে সিস্টেমেটিক মক টেস্ট গুলো নেওয়া হয়, সেই ওয়াইজ কিন্তু মেইন এক্সামে যে মেইন এক্সামটা থাকে, সেই ওয়াইজ কিন্তু আপনার কোনো কোচিং সেন্টারে মক টেস্ট না হবে না। লেভেলটা ডেফিনেটলি ফ্লাকচুয়েট করবে, ডেফিনেটলি ভ্যারি করবে। এন্ড মোস্ট কেসেস মক টেস্ট গুলো পুরাতন ম্যাটেরিয়াল থাকবে। সো আপনার আপডেট কোশ্চেন প্যাটার্ন পুরাতন ম্যাটেরিয়াল কখনোই ম্যাচ করবে না। তো ঘুরে ফিরে লুজার আপনি হচ্ছেন, টাকাটা নষ্ট করছেন, টাইম নষ্ট করছেন। অ্যানাদার ফিফথ টপিক, রেকর্ড ইউর সেলফ ইফ নিডেড। রেকর্ডটা আমি কেন করতে বললাম? ইট গোস ফর স্পোকেন অনলি। যেমন যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি এখন, এরকম ভাবে নিজেকে ভিডিওতে রেকর্ড করবেন, দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, বসা ঠিক আছে কিনা, কথা স্পিড ঠিক আছে কিনা, আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারতেছেন কিনা, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং। রেকর্ডিংটা আপনাকে অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যায় ওয়েন ইট কামস টু স্পোকেন। আপনার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করবে, ইউ ক্যান ট্রাই দ্যাট। দেন টক টু টিচার অ্যাবাউট ইউর প্রবলেমস। এইটা অনেক স্টুডেন্ট করে না, কোর্স শেষ টিচারের সাথে কোনো যোগাযোগই রাখে না। ইফ দ্য টিচার ইজ ফ্রেন্ডলি, ইউ আর গানা গেট এ ভেরি বিগ প্রিভিলেজ ফ্রম দ্য টিচার, কারণ আপনি এই বেনিফিটটা ইউজ করতে পারতেছেন। টিচারকে জিজ্ঞেস করেন, ভাই আমার এটা প্রবলেম, বা স্যার আমার এটা প্রবলেম, এটা প্রবলেম, একটু জিজ্ঞেস করি, কনসাল্ট করি। কারণ কোর্স চলাকালীন মাইন্ডসেট থেকে আই এম লার্নিং, কোর্স শেষে প্ল্যানিং থেকে আই এম প্রিপেয়ারিং, নট দ্য সেম থিং। লার্নিং পিরিয়ডে কখনো প্রিপারেশন নেয় না, প্রিপেয়ারিং পিরিয়ডে কখনো লার্নিং এ যায় না। দুইটা কিন্তু দুইটা মাইন্ডসেট থাকে। সো যখন আপনি প্রিপেয়ারিং পিরিয়ডে থাকবেন, প্রিপেয়ারিং মাইন্ডসেটে থাকবেন, প্রিপারেশন নেওয়ার সময় টিচারের সাথে কনসাল্ট করাটা খুব ওয়াইজ একটা ডিসিশন। এই সময় টিচারের সাথে কথা বলবেন, কোন আউটসাইড কারোর সাথে না, কোনো বড় ভাই, কোনো ফ্রেন্ড, এদের সাথে না। কারণ একটা টিউটর আপনাকে যেমনি গাইড করতে পারবে, অন্য কেউ আপনাকে ওভাবে গাইড করতে পারবে না। ফর এক্সাম্পল, যদি আপনি আমার স্টুডেন্ট হয়ে থাকেন, আমি আপনাকে ক্লাসে পড়ে থেকে আমি আপনার বেসিক কন্ডিশন জানবো, আমি আপনার উইকনেস গুলো জানবো, আমি আপনার প্রবলেমটা শুনলে ইনস্ট্যান্ট একটা সলিউশন দিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, একটা আননোন পার্সন আপনাকে একটা আজগুবি একটা সাজেশন দিতে পারে, আমি নট শিওর, দিতে পারে। তো আনসার্টেন আপনি কেন যাবেন? সো ওয়াইজ থিং টু ডু, টক টু টিচার, অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন পাবেন। ডোন্ট বিলিভ এভরিথিং উই গেট অনলাইন, ট্রাস্ট মি, এটা হার্মফুল। অনলাইনে মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটস থাকে, কিছু ফেসবুক গ্রুপ পেজ থাকে, দে জাস্ট ওয়ান্ট হাইপস। কিছু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তারা হাইপ ক্রিয়েট করতে এক্সপার্ট হয়।
হাইপ দেখে কান্নাকাটি করবেন না, অমুক দিন এটা হয়েছে, অমুক বোর্ড ভালো, অমুক বোর্ড খারাপ, অমুক টিচারের স্পোকেন খারাপ, অমুক এই জায়গা খারাপ, সেই খারাপ। ভাই, এটা হাইপ ক্রিয়েট করে। আপনি এটা মাথায় রাখবেন, সোজা বাংলা প্রবাদ, নাচতে না যেন উঠান ভাঙা। যদি আপনার প্রিপারেশন খারাপ থাকে, আপনি যেখানে এক্সাম দেন, যাই এক্সাম আপনার খারাপ হবে। যদি আপনার প্রিপারেশন ভালো থাকে, আপনি কথা শুনে থাকেন, কমিটেড হয়ে থাকেন, আপনি যেখানে এক্সাম, আপনার এক্সাম ভালো হবে। সো এইটা থেকে দূরে থাকবেন। ওকে, দেন মক টেস্ট দিয়ে অনেকে আবার একটা বোকামি কাজ করে, যেটা একটু বললাম, যে মক টেস্ট দিয়ে বসে থাকে। আমার রিসেন্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অনেক স্টুডেন্ট দেখা যায় যে কোর্স শেষ, মক টেস্ট রেজিস্ট্রেশন করে কয়েকটা মক টেস্ট দেওয়ার প্রিপারেশন নিচ্ছে না। এতে হয় কি, এটা কনস্ট্যান্ট আপনার লেভেলটা ফল করতে থাকে। একটা এক্সাম্পল বুঝে, আইএলটিএস প্রিপারেশনটা কিছুটা বডি বিল্ডিং এর মতো। কয়েকদিন ব্যায়াম না করলে মাসেল ছোট হয়ে যায়, মাসেলের ভলিউম কমে যায়। আপনার সেম ভাবে আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশনটা বন্ধ করে দেন, আপনার মাথা থেকে এটার যে প্র্যাকটিসিং যে পিরিয়ডটা ছিল, যে আপনার প্র্যাকটিস ইউজটুনেসটা ছিল, ফ্লোটা ছিল, সেটা ফল করা শুরু করবে। সাপোজ আপনার কারেন্ট লেভেল 7, আপনি 7 দিন 10 দিন 15 দিন প্রিপারেশন নেন না, আপনার লেভেল 6.5 বা 6 এ নামা শুরু করবে। সো এইটার জন্য এক্সামের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। সেটা কেমনে করবেন? আইএলটিএস এর ক্যামব্রিজ বইগুলো আছে না, করা শুরু করেন। বুক 10 থেকে বুক 18 পর্যন্ত চলে আসছে। অ্যারাউন্ড 10 থেকে শুরু করেন। আপনি যদি আপনার 8টা বই ধরলাম কথার কথা, 32 ম্যাটেরিয়ালস আপনার 1 মাস লাগবে শেষ করতে। আপনি ডেইলি একটা করে প্র্যাকটিস করবেন, একটা লিসেনিং, একটা রিডিং, একটা লিসেনিং, একটা রিডিং, এমনি ডেইলি করতে থাকেন। একটা বেশি করবেন না, করতে থাকেন। আপনার 30 ডেজ আপনার ইজিলি চলে যাবে, স্মুথলি যাবে, এবং প্রিপারেশন স্টেবল থাকবে। একটা লোক যদি একটা প্র্যাকটিস রেগুলার বেসিসে করতে থাকে, একটা ফ্লুয়েন্সি চলে আসে। অনেক আরেকটা বোকামি করে যে আইএলটিএস স্পোকেন এক্সামের জন্য 24 ঘন্টা ইংলিশে কথা বলতে থাকে। ওকে, ইটস এ গুড অ্যাপ্রোচ, বাট নট ফর আইএলটিএস এক্সাম। ইট উইল এনহ্যান্স ইউর ফ্লুয়েন্সি লেভেল। আইএলটিএস এর যে পশ্চারটা দরকার, যে প্যাটার্নটা দরকার, এটার জন্য আপনাকে কোনো আইএলটিএস ট্রেনারের সাথে আপনার প্র্যাকটিসটা করা লাগবে। এই জিনিসটা ছাড়া প্লিজ করবেন না। এটা একটা সাজেশন সবার কাছে। অনেকে দেখা যায় যে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় টিচারের সাথে ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে, ফ্রেন্ডরা প্র্যাকটিস করে। যে আপনার থেকে লো লেভেলে, তার সাথে আপনি প্র্যাকটিস করলে আপনার লেভেল ডেফিনেটলি ফলো করবে। সো ডোন্ট ডু দ্যাট। চেষ্টা করবেন টিচারের সাথে প্র্যাকটিস করার। ওকে, আরেকটা সাজেশন হচ্ছে, রেজিস্ট্রেশন করার আগে যেটা বললাম, প্লিজ এই বোকামিটা করবেন না। মক টেস্ট দেওয়ার বা আদার্স জিনিস শেষ করে রেজিস্ট্রেশন করবেন না। রেজিস্ট্রেশন করার আগে আপনি 2টা বা 3টা বই শেষ করবেন। রেজিস্ট্রেশন করার পরে মিনিমাম 4 থেকে 5টা বই শেষ করবেন। 5টা বই স্ট্যান্ডার্ড করতে পারলে আপনার প্রিপারেশন খুব ভালো থাকবে। ওকে, আর আইএলটিএস এর যে বইগুলা, এটার উপরে কোনো কিছু নাই। আইএলটিএস এর বই যদি আপনি ভালো মতো প্রিপারেশন নিতে পারেন, ভালো মতো বুঝে শুনে করতে পারেন, আপনি যদি সিস্টেমেটিক জানেন, স্ট্রাকচার জানেন, রুলস এন্ড রেগুলেশনস জানেন, ট্রিক্স জানেন, আপনার স্কোর খারাপ হলে ইচ ব্যান্ডে 6.5 to 7 থাকবে কথা শুনলে। আর যদি আপনি উল্টা পাল্টা পন্ডিতি করেন, সেক্ষেত্রে অবশ্যই খারাপ হবে। কারণ অনেকে থাকে যে বই প্র্যাকটিস করছে, টেকনিক্স জানে না। আইএলটিএস এর প্রতিটা পার্টে অনেক টেকনিক্স, রিডিং এ অ্যারাউন্ড 30, স্পোকেন এ অ্যারাউন্ড 30, রাইটিং এ অ্যারাউন্ড 25 to 30, লিসেনিং এ অ্যারাউন্ড 10-15টা। সো ইউ গেট দ্য পয়েন্ট। এখানে ট্রিক্স এন্ড টিপস এর কোনো কমতি নেই। আপনি ট্রিক্স এন্ড টিপস না জানেন, আপনার প্রিপারেশন কিন্তু ভালো হবে না। সো এইটার জন্য প্রতিটা ফর্মেট খুব ভালো মতো রিসার্চ করে বুঝে, মানে বেসিকটা ক্লিয়ার না করে আগাবেন, আপনার 20,200 টাকা রানিং এক্সাম ফি পুরা পানিতে যাবে, আবার এক্সাম দিবেন, আপনার লস। এর থেকে বেটার আপনি টাইম নেন, টিচারের সাথে কনসাল্ট করেন, বুঝেন, রিসার্চ করেন, দেন আঁকেন। প্লাস সাজেশন, এক্সামের জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার, আপনার স্পোকেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, এটা আপনাকে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওখানে এক্সাক্ট নাম হচ্ছে স্পোকেন এন্ড রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এই 2টা ক্রাইটেরিয়া সম্বন্ধে আপনার খুব ভালো মতো কনসেপ্ট থাকা দরকার, আদারওয়াইজ আপনি স্কোর পাবেন না। কারণ বেসিকলি 4টা পার্টে স্পোকেন এন্ড রাইটিং এর স্কোরটা দেওয়া হয়। যদি আপনি 4টা পার্টের মধ্যে একটা তো খারাপ হন, আপনার মেজর স্কোর ফল করবে। সো এইসব ব্যাপারে ডেপথ না জেনে প্লিজ মানে এক্সাম হলে অ্যাপ্রোচ করবেন না। আর এরকম ভিডিও আমার আপকামিং আরো কয়েকটা আসতেছে, প্লিজ সবাই দেখবেন, প্লাস শেয়ার করবেন। এন্ড যদি কিছু এডুকেশনাল ভিডিও দেখতে চান, এফেক্টিভ এডুকেশন ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন, হোপফুলি ইফেক্টিভ হবে। আর সবার দোয়া রাখবেন, ভালো থাকবেন, এন্ড এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, দ্যাট উইল বি ভেরি বিগ হেল্প। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।